হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো আজকে সকাল থেকে স্টার্ট করিনি, এখন বাজে কটা বলো তো 11:30। তো সব কাজবাজ হয়ে গেছে, এখন রান্নাবান্না করছি। তো ভাবলাম তো চলো ব্লগটা শুরু করা যাক। তো স্নান মান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। মা কী করছে চলো দেখাচ্ছি। আর এই দেখো আমি নেল পেস্ট পড়েছি। মা কেটে দিল আমাকে আনাজ কোনাজ। আজকে হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, আর হবে বেগুন আলু দিয়ে চুনো মাছ, আর হবে আম ডাল। কিন্তু ডাল এখন করব না, ডালটা রাতে করব। আর আমাদের মহারাজ ঘন্টুবাবু বসে আছে। ঘন্টুবাবু, ঘন্টুবাবু চলো দেখাচ্ছি। রান্নাটা জ্বালাই। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, 2 পিস মাছ। মা বলে ভাজ ভালো করে দিয়ে মেখে দিবি, মাছ মাখা খাইনি অনেকদিন। আর এই যে চুনো মাছ ভাজবো, বসিয়ে দিয়েছি। আর কড়াও হয়ে গেছে গরম, দিয়ে দেবো তেল। মাছ মাখা তোমরা খেয়েছো? আমরা খাই মাছ ভেজে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখে। জল নেই, মাকে বললাম না একটু জলটা ওখান থেকে এনে আর ঢেলে দিই, রান্না করতে গেলে জল লাগে। ওমা ওইদিকে রাখো, ওইখানে। আর বাইরে না কি মেঘ করে আছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। দেখো এখনো বৃষ্টি, দেখো বৃষ্টি হয়েছে পুরো ভিজে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কি করছো তুমি? তো রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্না বান্না তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, রান্না করতে করতে কোনো কথা বলিনি, কারণ খুব লেট হয়ে গেছে অলরেডি। দেখো 1টা বেজে গেছে, কারণ আমরা 12:30টার মধ্যে খেয়ে দিই, তোমরা জানোই যেরকম। তো চলো কি কি রান্না করেছি চলো সেটাই তোমাদেরকে দেখাই। সাদা ভাত, পেঁয়াজি, মাছ মাখা, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর চুনো মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো ডাল করিনি, যেহেতু আমি আর মা ডাল খেতে পছন্দ করি না, তাই ডাল করিনি। আর এটা কী বলো তো, মাছ মাখা ভাবছো কি? এটা মাছ মানে ভাজা করে শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি। আমার আর মায়ের খেতে হেভি লাগে, তাই জন্য আমরা এরকম মাছ মাখি। তো চলো খেয়ে দিয়ে আবার। বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে গরমকাল না ঠিকঠাক শীতকাল গেছে, না বসন্তকাল না বর্ষাকাল, পুরো কনফিউজ আমি পুরো। দেখো এই সকাল থেকে না, কালকে রাত্রির থেকে শুরু হয়েছে বৃষ্টি, সে এখনও হচ্ছে। একটু ধরেছিল, তারপরে আবার শুরু হয়ে গেছে। মানে কি আমি নিজেও বোঝা যাচ্ছে না, ভালো করে ঠান্ডাটাও যাচ্ছে না, মানে ঠান্ডা লাগছে মাঝরাতের দিকে, ভালো করে গরমটাও পড়ছে না, আবার ঠান্ডা লাগছে। বসন্তকালও বোঝা যাচ্ছে না, আবার প্লাস বর্ষাকাল কি বোঝা যাচ্ছে না। তো ভাবো, মানে ঝগড়া চলছে সব ইয়ের মধ্যে, ঋতুর মধ্যে সব ঝগড়া চলছে। এই তুই যাবি না আমি যাব, আমি যাব না তুই যাব। তো চলো আবার পরে কথা বলবো। খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছি, খেয়ে দিয়ে কে আবার টায়ার্ড হয়, কিন্তু আমি হয়ে যাই। তো চলো আবার বিকেলে কথা বলবো। গুড ইভিনিং। তো তোমরা তো দেখলে যে দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপর ভাবলাম না স্ক্রোল করতে করতে দেখলাম যে মানে কেক বানানোর রেসিপি। তো ভাবলাম ঘরে সব কিছুই আছে, তো চলো কেক বানানো যাক। একবার বানিয়েছিলাম, তার হেভি লেগেছিলো সবার, আর বানাইনি। তো ভাবলাম চলো বরকে আজকে সারপ্রাইজ দেওয়া যাক। তো কেক ফেক খেতে ভালোবাসে, তো ভাবলাম ঘরেই একটুখানি, তাও 1টা ডিম দিয়ে রেসিপিটা দেখলাম, ভাবলাম ট্রাই করি। তো চলো বানানো যাক। তা কী কী লাগবে আমি নিয়েছি তোমাদেরকে একটু দেখাই। দেখো ময়দা এই ছোটো বাটি, এটা কিন্তু ঠিক আছে, একটা এরকম ছোটো বাটির 1 বাটি ময়দা, 1 কাপ চিনি, এখানে আছে সাদা তেল, এখানে আছে ডিম। এবার আমার কাছে তো মেশিন পত্র নেই, তাই জন্য আমি অস্ত্র হিসাবে ইউজ করবো এই কাঁটা চামচটাকে ফ্যাটানোর জন্য, ঠিক আছে। আর লাগবে ভ্যানিলা এসেন্স, তো সেটা আছে, সেটা একটু পরে দেবো। তো চলো রেডি করা যাক। for watching this video. সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডিমটা নেবো ফাটিয়ে। Thank you a lot guys for your love and support.
ডিমের খোসা পড়ে গেছিল, এই দেখো। এটা তো থাকলে হবে না, কি মশা। তারপর দেবো চিনি। সবাই গুঁড়ো করে নেয়, কিন্তু আমি গুঁড়ো করে নিই, এটাই ভালো করে ফেটাতে হবে। ঠিক আছে, করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, ফাটিয়ে নিয়েছি, আর কত কিমি হয়েছে দেখো। চলো, এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, এটা ফাটাবো। তো চলো তারপরে মেশাবো ওই ময়দা। আমার ব্যাটারটা একদম পাতলা হয়ে গেছে, এই দেখো, দেখেছো। আজকে করছি, যদি ভালো লাগে তো, যদি ভালোভাবে হয় তাহলে তোমাদের সাথে একদিন কেকের রেসিপি শেয়ার করব। তো দেখি আজকে আমার বর মশাই খেয়ে কেমন বলে, তবে তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্যাটারটা পুরো রেডি। এবারে অন্য একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বা স্টিলের বাটিতে একটু সাদা তেল নিচে লাগাবো, দিয়ে তারপর এটা বসাবো। তো চলো, এরকম একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। তার আগে বসিয়ে দিয়েছি, এই যে তার আগে ডেস্কি বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো ঢাকা, 25 মিনিটের জন্য রাখতে হবে। Thank you guys for watching this video. Recently we are hitting 1000 subscribers. Thank you a lot guys for your love and বানাতে তো দিয়েছি, উঠলো বাই তো কটকে যাই। তো একটা রেসিপি দেখলাম, ভাবলাম চলো ছোটদের সাথে শেয়ার করা যাক। যদি আজকে ঠিকঠাক হয় না, সত্যি বলছি বাই গড, তাহলে আমি রেসিপিটা মানে পরে তোমাদের সাথে করে দেখাবো। আজকে তো তাড়াতাড়ি করে করে দেখালাম, আর করে তো দেখালাম আমার ঘর হয়ে গেছে কাবড়িখানায়, দেখো। তো চলো, হলে তোমাদের সাথে শেয়ার করছি, আর না হলে শেয়ার করবো না। দেখো, কারেন্ট চলে গেছে ফুরুর ডুম, আর এখন খাচ্ছি আমরা চা। আর আমার কেক তোমাদের সাথে আমার বরের রিভিউ শেয়ার করতে করতে আমার বর চুরি করে হাফের হাফ বেশি খেয়ে নিয়েছে। এসে কেমন বলে, হেভি হয়েছে। পুড়ে গেছে তো কী হয়েছে, কিন্তু কেকটা টেস্ট হেভি হয়েছে, তাই না মা? আর মায়ের চামচা ওই যে বসে আছে ঘন্টু, এই যে কারেন্ট এলো ফটাস করে। আর এখানে চলছে আমার লাইটটা বন্ধ করে, এই যে স্ক্রিন টাচ লাইট, কিন্তু এই বন্ধ হয়েছে। দাও খাই। তো এই যে তো আর সইছে না, পুরো কেকটা দেখো, কতটা কেক ছিল দেখিয়েছিলাম তোমাদেরকে। দেখো কেকের এখনো আছে পুরো, ও ঘুরতে ফিরতে এসে খেয়ে নিয়েছে। দেখো, এই শুধু পোড়া কিছু ভাবে রেখে দিয়েছে। আমরা তো খেতে পাই না, তাই জন্য আমাদের জন্য এইটুকুনি ফেলে রেখেছে, যে আমার আর শাশুড়ির জন্য, মার জন্য। তুমি চুপ করো।